নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আর আছি আজকে দারুণ একটা লোকেশনে। পাশেই দেখুন যশোর রোড, একদিকে এয়ারপোর্টের রেন্ট আর একদিকে মধ্যম গ্রামের এন্ট্রি। ঠিক এই পজিশনে দাঁড়িয়ে কিন্তু আজকে চলে এসেছি একটা দারুণ প্রজেক্ট নিয়ে। আর আজকে দেখাবো আপনাদের 2 বিএসকে এবং একটা 3 বিএসকে, যেখানে রেডি টু মুভ 2 বিএসকে এবং 3 বিএসকে পাবেন, এবং একটা আন্ডার কনস্ট্রাকশন ব্লকও হচ্ছে একদম রাস্তার উপরে, যেটা আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সবগুলোই 3 বিএসকে আছে, এবং কি 2 বিএসকে আছে, কি 3 বিএসকে আছে, এবং এই আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি যেটা একদম রাস্তার উপরে আছে এটার কি সাইজ আছে, সমস্তটাই আপনাদেরকে ডিটেলসে বলবো। একদম এন্ডে আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি শুরু করছি আজকের এই প্রপার্টি ডিটেলস। তো প্রথমেই আমি যেটা চলে যাব, একটা ছোট 2 বিএসকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা 2 বিএসকেটা দেখি, তারপরে একটা রেডি টু মুভ 3 বিএসকেও দেখাবো। তো আসুন। তো আমি এখন আছি ছাদে, আর এই দেখুন ছাদের ওপরেই কিন্তু আমাদের যে কমিউনিটি হল এবং জিম এবং কিডস প্লে একটা এরিয়া এখানে আছে, সুন্দর পেইন্ট করা আছে, সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। অলরেডি কিন্তু লিঙ্কে ওপরে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ক্লিক করুন। আমি আগের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, যখন ডুপ্লেক্সটা দেখিয়েছিলাম তখন কমিউনিটি হল এবং জিম দুটোই দেখিয়েছিলাম। এই হচ্ছে পাশাপাশি আপনার জিম, এই হচ্ছে কমিউনিটি হল। আপনারা কিন্তু অবশ্যই লিঙ্ক যেটা দেওয়া আছে ওপরে, এই লিঙ্কটা কিন্তু একবার ক্লিক করে আপনারা দেখে নিন। তো এই হচ্ছে কমিউনিটি হল, আগে একটা জিম দেখালাম, আর এই হচ্ছে কিডস প্লে এরিয়া। এবার আমি ফ্ল্যাটের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমি দাঁড়িয়ে আছি একটা 3 বিএসকে সামনে। দেখুন এই 3 বিএসকেতে আমি প্রবেশ করলাম। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। খুব ছোট সাইজের কিন্তু 3 বিএসকে, এটা একদম ছোট সাইজের 3 বিএসকে। যাদের অল্প বাজেটের মধ্যে খুব ছোট সাইজের 3 বিএসকেতে হয়ে যাবে, তারা কিন্তু এই প্রজেক্টটি দেখতে পারেন, কারণ প্রজেক্ট লোকেশনটা দারুণ। তো এই লোকেশন অনুযায়ী এই যে ছোট একটা 3 বিএসকে দেখাচ্ছি খুব স্বল্প বাজেটের মধ্যে, সেটা কত সাইজ, কি দাম, এটা আমি বলছি আপনাদেরকে। তার আগে একবার আপনাদেরকে ডিটেলসটা আমরা আপনাদেরকে বলছি। এই যে দেখছেন আমি যে এন্ট্রি করলাম, এই যে এন্ট্রি, আমি যদি এই দরজার এখানে দাঁড়াই, তো আমার লেফট সাইডে একটা রুম দেখতে পাচ্ছেন। আর এই টোটাল যে এরিয়াটা, এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। আর ঠিক আমার সামনেই কিন্তু আছে ব্যালকনি। তো প্রথমে আমি যেটা করব, আর এই যে আমার ডান দিকে আরো দুটো কিন্তু রুম অলরেডি ওখানে রয়েছে, একটা মাস্টার বেডরুম, সেকেন্ড রুম, আর আমার ডান দিকে কিচেন। আর কিচেনের পাশেই কিন্তু একটা আপনার বেসিনের ব্যবস্থা আছে। ফার্স্ট আমি একটা বেডরুমে ঢুকবো, ঠিক দরজা দিয়ে যেখানে এন্ট্রি করলাম তার বাঁ দিকেই যে বেডরুমটা, সেই বেডরুমটা আমি ঢুকবো। আর এই বেডরুমে কিন্তু দেখুন যথারীতি দুটো বড় বড় উইন্ডো আছে, অর্থাৎ এই ফ্ল্যাটটি কিন্তু যথেষ্ট এয়ারি এবং আলো কিন্তু আপনি যথেষ্টই পাবেন। আর ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে, তা সত্ত্বেও দেখুন খুব আলো কিন্তু এখানে আছে, প্রচুর আলো আছে। একটাই কারণ যে দুটো উইন্ডো এখানে আছে। আর এই প্রজেক্টের বাইরে পুরোটাই কিন্তু আমাদের প্রজেক্ট এরিয়া, এবং এদিক দিয়ে দূর দিয়ে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। আর যথেষ্ট জায়গা কিন্তু প্রজেক্টের বাইরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই যে রুমের যে সাইজ, খুব বড় রুম আমি কিন্তু বলবো না, ছোট ছোট রুম আছে এখানে, 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ 10 বাই 10-এর কিন্তু একটা ছোট সাইজের রুম কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর ঠিক বাঁদিকে আমি পেয়ে যাচ্ছি একটা ব্যালকনি, খুব ছোটখাটো একটা সুন্দর একটা কম্প্যাক্ট 3 বিএসকে, ছোট 3 বিএসকে, তার মধ্যে সুন্দর একটা ব্যালকনি, এবং সামনেই একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি। এদিকটা কিন্তু ওপেনই পাবেন আপনারা। আর আমাদের প্রজেক্টের মধ্যেও কিন্তু অনেকটা ড্রাইভওয়ে যেটা আছে, তারপরে আমাদের বাউন্ডারি ওয়াল আছে, এটাও জায়গাটাও কিন্তু আপনি সবসময় ফাঁকাই পাচ্ছেন। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। এটাতেও কিন্তু দুটো জানলা আছে, প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছি দুটো করে জানলা, এটা খুব ভালো একটা ব্যাপার। তো এই যে রুমটা, এটাও কিন্তু 10 বাই 10-এর রুম, অর্থাৎ একদম ছোট একটা 3 বিএসকে। যাদের এরকম টাইপের একটা ছোট 3 বিএসকে খুব অল্প দামে চাইছেন, এবং মেন রোডের ওপরে, কোনো গলি, কোনো ছোট রাস্তা নয়, একদম মেন রোডের ওপরে, এয়ারপোর্টের একদম পাশে, তাদের ক্ষেত্রে এই প্রজেক্টটি কিন্তু খুব ভালো প্রজেক্ট হতে চলেছে। দুদিকে দুটো জানলা আগেও বলেছি, আর 10 বাই 10-এর রুম, অর্থাৎ ফার্স্ট রুম এবং সেকেন্ড রুম 10 বাই 10-এর। এবার আমি যেটা প্রবেশ করব সেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমি প্রবেশ করছি। মাস্টার বেডরুমে কিন্তু একটাই উইন্ডো আছে, এই সাইডে একটা বড় উইন্ডো আছে,
একটাই উইন্ডো এবং বাই কালার করা আছে, এখানে একরকম কালার এবং এখানে একরকম কালার, অর্থাৎ অলরেডি কালার করা আছে, বিল্ডার এগুলো কালার করেই রেখেছেন। আর এই যে রুম, সেই রুমের সাইজটা একবার আপনাদের বলে দিই। মাস্টার বেডরুম 1 2 3 4 5, এদিকে 10, এদিকে 1 2 3 4 5, অর্থাৎ এটাও কিন্তু 10x10। আমি যদি এই এরিয়াটুকু বাদ দিই, অর্থাৎ এই এরিয়াটা কিন্তু 10x10, আর আমার ডান দিকে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। তো এই যে অ্যাটাচ টয়লেট তুলনামূলক কমন ওয়াশরুমের থেকে যেটা এখানে দেখতে পাচ্ছি, অ্যাটাচ টয়লেটটা কিন্তু যথেষ্টই বড়, কিন্তু অ্যাটাচ টয়লেট এখানে আছে। আপনারা দেখে নিন, যা আছে আপনাদেরকে কিন্তু সেটাই দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, তুলনামূলক অনেক বড়। এবং এই যে মাস্টার বেডরুম, তার বাইরেই কিন্তু এখানে বেসিন কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট কিন্তু কমন ওয়াশরুম, এবং অ্যাটাচ ওয়াশরুম তুলনামূলক বড়। তো এই গেল আপনার 3 BHK। আর যেটা দেখানো বাকি সেটা হচ্ছে কিচেনটা কিন্তু খুবই ভালো। কিচেনটা আমি বলবো যথেষ্টই বড়, কিন্তু কিচেন পুরো একদম এল প্যাটার্নের কিচেন আছে। এবং এই সাইডটাতে কিন্তু একটা আপনার ফ্রিজের জন্য একটা জায়গাও, একটা প্রভিশন কিন্তু এখানে আছে। কিচেনের যা যা ফিটিংস থাকে, অর্থাৎ সিঙ্ক বলুন, কল বলুন, সেগুলো কিন্তু অলরেডি ডান। এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনের এই একটা প্রভিশন এখানে রয়েছে। তো এই গেল আপনার একটা ছোট 3 BHK। তো এবার আমি চলে এসেছি 2 BHK এর সামনে। দেখুন 2 BHK একদম 3 BHK এর প্ল্যানেই বলতে পারি, একটা রুম কম, কিন্তু 3 BHK এর প্যাটার্নেই আছে 2 BHK-টা। এই টোটাল এরিয়াটা আমি একবার এন্ট্রি গেটের সামনেই দাঁড়াই, যেটা দিয়ে আমি প্রবেশ করলাম, প্রবেশদ্বারের সামনে থেকেই আমি বলি, এই আমি দাঁড়িয়ে আছি। আমি জাস্ট ঘরে ঢুকে এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এইটা লিভিং, এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়া, লিভিং কাম ডাইনিং এরিয়া টোটালটাই দেখতে পাচ্ছেন। এবং এর কি সাইজ আছে সমস্ত ফ্লোর প্ল্যানে কিন্তু মেনশন করা থাকবে। আর এই সামনেই ঢুকেই দেখুন লিভিং কাম ডাইনিং এর সঙ্গেই কিন্তু ব্যালকনি। এই যে কনসেপ্ট, এটা কিন্তু অনেকে চায় যে লিভিং এবং ডাইনিং এর সঙ্গে যদি ব্যালকনি হয়, অনেকে এটা কিন্তু প্রেফার করেন। তো সেই যারা করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশান। লিভিং কাম ডাইনিং এর সঙ্গেই কিন্তু একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। খুব ছোট সাইজের, খুব সুন্দর করে একটা স্কোয়ার টাইপের ব্যালকনি কিন্তু এখানে পাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিংয়েও কিন্তু একটা উইন্ডো যথারীতি আছে, যাতে আলো বাতাস প্রপার ওয়েতে থাকে, সেজন্য কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। আর একটা জিনিস দেখুন, এখানেও আলো যাতে ঠিকঠাক মতো আসে, তার জন্য কিন্তু একটা গ্লাস এখানে করে দেওয়া আছে, যাতে আলোটা প্রপার এই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে। তো ফার্স্টে আমি একটা রুমে প্রবেশ করব। এই রুমেও কিন্তু যথারীতি একই রকম, দেখুন দুটো কিন্তু বড় বড় উইন্ডো, 3 BHK এর মতোই বড় বড় কিন্তু দুটো উইন্ডো। এবং যেটা হচ্ছে রুমের সাইজ 10x10, সেম একদম 10x10 কিন্তু রুমের সাইজ। সুইচ বোর্ড এখানে আছে, সমস্ত কিছু কিন্তু লাইটের যা সমস্ত পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। আর আমি এবার প্রবেশ করব সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম। তার আগে দেখুন এখানে খুব সুন্দর একটা টাইলস, হোয়াইট কালারের টাইলস দিয়ে এখানে একটা বেসিনের ব্যবস্থা করা আছে, বেশ দেখতেও খুব সুন্দর লাগছে এটা। তো আমি এবার মাস্টার বেডরুমে প্রবেশ করি। এই হচ্ছে মাস্টার বেডরুমটাও আমি বলবো সেম একদম 10x10। এবং এখানে দেখুন এসির কিন্তু পয়েন্ট এখানে করে দেওয়া আছে, এবং এই হচ্ছে এসি সুইচ এবং সমস্ত লাইটের ফিটিংস কিন্তু এখানে দেওয়া আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ছাদের হাইটটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, যথেষ্টই আছে। তো সেই হিসাবে আমি বলবো হাইট নিয়ে কোনো ইস্যু হবে না। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটটা কিন্তু খুব সুন্দর, একদম প্রায় 7 ফিটের উপরে টাইলস উপরে দেওয়া আছে, এবং সমস্ত ফিটিংস কিন্তু এখানে অলরেডি ডান। এখানে কিন্তু আমি ছোট্ট একটা বেসিন কিন্তু অ্যাটাচ টয়লেটের মধ্যে দেখতে পাচ্ছি, একবার আপনাদেরকে ক্যামেরায় সেটা দেখিয়ে দিচ্ছি। সমস্ত ফিটিংস কিন্তু রেডি আছে। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম। তুলনামূলক আমি যেটা দেখতে পাচ্ছি 3 BHK এবং 2 BHK ঠিক সেমই আছে। কমন ওয়াশরুমটা একটু ছোট, তুলনায় অ্যাটাচ ওয়াশরুমটা কিন্তু বড়। এই হচ্ছে কমন ওয়াশরুম, কিন্তু সমস্ত ফিটিংস কিন্তু অলরেডি এখানে রেডি করে দেওয়া আছে, সেটা একবার আপনারা দেখে নিন, আমি দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে 2 BHK। আর 2 BHK সব শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। এবং কিচেন এরিয়াটা সেম একদম 3 BHK এর মতোই আছে, এল প্যাটার্নের কিচেন আছে, এবং স্ল্যাব যেগুলো দেওয়া আছে যথেষ্টই চওড়া। আর এইদিকে কিন্তু আপনার ফ্রিজের একটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, ফ্রিজের পয়েন্ট এখানে কিন্তু ফ্রিজ আপনি রাখতে পারেন। আর সমস্ত কিন্তু যা যা থাকে একটা কিচেনের মধ্যে, এক্সজস্টের ব্যবস্থা আছে, একটা উইন্ডো আছে, তো সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাকই আছে। তো এই গেল আপনার 2 BHK।
এবার যেটা বলার সেটা হচ্ছে 3 BHK এবং 2 BHK কি সাইজ এবং তার কি রেট আছে। খুব কম দামে কিন্তু আপনি 2 এবং 3 BHK একটা ভালো কমপ্লেক্সের মধ্যে প্রায় 218টা ফ্ল্যাট যেখানে থাকছে সেই ফ্ল্যাটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং রেডি টু মুভ 2 এবং 3 BHK কিন্তু খুব সীমিত আছে। আন্ডার কনস্ট্রাকশন যে প্রজেক্টটি হচ্ছে সেই প্রজেক্টে সমস্তটাই 3 BHK, অর্থাৎ 3 BHK এর অপশন আন্ডার কনস্ট্রাকশনে কিন্তু থাকছে। আপনারা কিন্তু এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনও বুকিং করতে পারেন, যার রেট এই রেডি থেকে কিন্তু একটু বেশি। আর এই রেডি যদি নিতে চান তাহলে কিন্তু অনেক কমের মধ্যে আপনি আজকে পেয়ে যাচ্ছেন। এবং কি সাইজ কি রেট সেটা আমি ডিটেলসে আপনাদেরকে বলছি। তো আপনাদেরকে এই যে দুটো, একটা 2 এবং একটা 3 BHK এই যে দেখালাম, এই যে প্রজেক্টে দেখলেন, এবং এই যে প্রজেক্টটার আগেই আপনাদেরকে বলেছি খুব সুন্দর একটা লোকেশন, এয়ারপোর্টের এন্ড এবং মধ্যমগ্রামের এন্ট্রি এবং যশোর রোডের একদম মেন রোডের ওপরে। আমরা এই মুহূর্তে খুব কম প্রজেক্টই পাবো যেটা মেন রোডের ওপরে পাওয়া যায় এবং খুবই অল্প বাজেটের মধ্যে আজকে 2 এবং 3 BHK কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যদিও ফ্ল্যাটগুলি একটু ছোট সাইজের মধ্যে 3 BHK এই কারণেই যাদের সেইভাবে বাজেট নেই, খুব কম বাজেটের মধ্যে, অথচ আমাদের কাছে কিন্তু প্রচুর ফোন আসে যে কমপ্লেক্সের মধ্যে কম বাজেটের মধ্যে একটু 2 এবং 3 BHK দেখান। এবং সেই জন্যই সেই মেসেজ এবং ফোন আমাদের চ্যানেলে যেগুলো এসেছিল সেই পারপাসগুলো মাথায় রেখেই কিন্তু আজকে এই প্রজেক্টে আমরা দেখাচ্ছি, এই প্রজেক্টে আমরা এসেছি। সেই যে প্রজেক্ট আপনারা দেখলেন 2 BHK এবং 3 BHK, 3 BHK এর সাইজ যেটা আছে সেটা হচ্ছে দুটো সাইজ কিন্তু এখানে 3 BHK পাচ্ছেন রেডির মধ্যে, সেটা হচ্ছে 1035 এবং 1070। এই যে দুটো সাইজ আছে এই দুটো সাইজে 3 BHK কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং যার দাম খুবই কম, মাত্র 38 লাখসে এরকম বড় একটা প্রজেক্ট, G+5 এর একটা প্রজেক্ট যেখানে টোটাল ফ্ল্যাট আছে 240টা এবং সমস্ত অ্যামিনিটিস সহ একটা দারুণ প্রজেক্টের মধ্যে আজকে মেন রোডের উপরে, যশোর রোডের উপরে এরকম একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 38 লাখসে। বলুন যে এই প্রজেক্টে 38 লাখসে এরকম একটা লোকেশনে এয়ারপোর্টের কাছে এবং ছাদ থেকে যে এয়ারপোর্ট ভিউ আপনারা পাচ্ছেন, এত ভালো একটা লোকেশনে কি আপনি 38 লাখসে ফ্ল্যাট আজকের ডেটে সম্ভব? কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 38 লাখসে, এটা কিন্তু সম্ভব এই প্রজেক্টে যেটা নিউ ডোর প্রপার্টিজ আপনাদেরকে আজকে দেখাচ্ছে। আর 2 BHK যেটা আপনাদেরকে দেখালাম সেটা সাইজ আছে 862 যে 2 BHK, সেই 2 BHK এবং 868 এই দুটো সাইজ আছে, সেই 2 BHKটা আপনি মাত্র পেয়ে যাচ্ছেন 33 লাখসে। মানে এত ভালো লোকেশন এবং পুরো রেডি প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট, তার মধ্যে একটা 2 BHK 33 লাখসে পাচ্ছেন এবং একটা 3 BHK পাচ্ছেন 38 লাখসে। যাদের এই মুহূর্তে কম বাজেটের মধ্যে, কমপ্লেক্সের মধ্যে সমস্ত অ্যামিনিটিস সহ যাদের প্রজেক্ট আপনারা দেখছেন এবং ভালো লোকেশনে যশোর রোডের ওপরে যারা প্রজেক্ট দেখছেন, তারা কিন্তু অবশ্যই মিস করবেন না, ভিজিট করুন এই প্রজেক্টে, ডিটেলসে দেখুন, ফিজিক্যালি এসে ভিজিট করুন এবং যা যা আপনাদের কোয়ারি আছে প্রজেক্টে এসেই সেগুলো আপনারা জেনে নিন। তো আজকের মতো এই প্রজেক্ট শেষ করার আগে আর যেটা বলার, দেখুন যাদের এই মুহূর্তে রেডি প্রজেক্ট দরকার নেই, যারা আন্ডার কনস্ট্রাকশন হলেও চলবে, তাদের জন্য একটা দারুণ অপশান আমার সামনেই দেখুন। এই যে ব্লক এ ব্লক, অর্থাৎ বি, সি এবং ডি এই তিনটে ব্লক রেডি, এ ব্লক কিন্তু কাজ চলছে এবং এখানে কিন্তু প্রত্যেকটাই 3 BHK আছে, একদম রোডের উপরে, রোড ভিউটা পুরোটাই পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্ল্যাট থেকে। তো সেরকম একটা প্রজেক্টে কিন্তু আপনি ফ্ল্যাট দেখতে পারেন আন্ডার কনস্ট্রাকশন যদি আপনি চয়েস করে থাকেন। তো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের যে সাইজ হচ্ছে সেটা হচ্ছে আপনার 1074 স্কোয়ার ফিটের প্রত্যেকটা কিন্তু 3 BHK ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন। সেটাও কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে 42 লাখসে, অর্থাৎ 42 লাখে কিন্তু একটা আন্ডার কনস্ট্রাকশন 3 BHK আপনি কিন্তু আজকে বুক করতে পারেন এই প্রজেক্টে এসে। তো যেটা বলার সেটা হচ্ছে কম বাজেটের মধ্যে আজকে এত ভালো লোকেশনে কিন্তু আপনাদের রেডি এবং আন্ডার কনস্ট্রাকশন দুরকমই দেখালাম। আর এই প্রজেক্টের সঙ্গেই কিন্তু কিছু আপনার গ্রোসারি শপ, ডিপার্টমেন্টাল যে স্টোরগুলো থাকে সেরকম কিন্তু কিছু আমাদের যেটা ডেলি নিডসের জন্য পড়ে হয়, গ্রোসারি শপ, মেডিকেল শপ, এগুলো কিন্তু এই প্রজেক্টেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এর আশেপাশেই সমস্ত, এটা কিন্তু অলরেডি ডেভেলপড এরিয়ার সমস্ত বড় বড় প্রজেক্ট কিন্তু আশেপাশে আপনি পেয়ে যাচ্ছেন এবং সমস্ত অ্যাভেলেবেল যা যা আমাদের দরকার হয় একটা
ফ্যামিলির জন্য বা একটা ডেলি নিডসে আমাদের যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু কাছাকাছি পেয়ে যাচ্ছেন। আর সব থেকে ভালো কমিউনিকেশন, এত ভালো কমিউনিকেশনে কিন্তু আপনি আজকে এই ফ্ল্যাটগুলো আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই আমি এই ব্লগটি শেষ করব। যাওয়ার আগে যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিতের মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলের কথা বলুন এবং লিঙ্কটা অবশ্যই তাদেরকে শেয়ার করুন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসছি আবার কোনো নতুন কোনো ভালো একটা লোকেশনে ভালো কোনো প্রপার্টি নিয়ে। নমস্কার।